হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত অনেকগুলো মামলা শুনানির জন্য লিস্টেড হলো কলকাতা হাইকোর্টে। কোর্ট খুলতেই পুনরায় শুরু হয়ে গেল বিভিন্ন মামলার শুনানি। টোটাল ৩টি মামলা একই দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলাগুলোর শুনানি করাতে চলেছে হাইকোর্ট। অনেকদিন গরমের ছুটির পর 10ই জুন খুলছে কলকাতা হাইকোর্ট। ওই দিনই গুরুত্বপূর্ণ কোন কোন মামলার শুনানি হবে তা দেখবো আমরা এই ভিডিওর মধ্যে। কোন কোন বেঞ্চে এই মামলাগুলো উঠতে চলেছে এবং কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কখন এই মামলাগুলো উঠতে পারে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি কলকাতা হাইকোর্টের স্বাভাবিক নিয়ম অনুসারে তাদের রোস্টার চেঞ্জ হয়েছে। বিভিন্ন প্রাথমিক থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন মামলাগুলো যে বেঞ্চের শুনানি চলছিল সেই বেঞ্চগুলোর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তো প্রথমেই আমরা যে মামলাটির দিকে নজর রাখবো সেটা হচ্ছে প্রাথমিকের একাডেমিক সংক্রান্ত একটি মামলা। অর্থাৎ পুরনো একাডেমিক ছেলে মেয়েদের জন্য এবং নতুন একাডেমিক ছেলে মেয়েদের জন্য মার্কসের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য প্রাথমিক একাডেমিক মামলা গুরুত্বপূর্ণ এই মামলাটি শুনানি হতে চলেছে আগামী 10ই জুন 2024 তারিখে। তো এই মামলার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, তার ফাইল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার 23585 2022-এর। এই মামলাটি 3 নভেম্বর 2022-এ প্রথম শুনানি হলো। নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন 10ই জুন 2024 তারিখে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে। এর আগেও মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চেই এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রোস্টার চেঞ্জ হলেও সিঙ্গেল বেঞ্চের রোস্টার কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ হয়নি। অর্থাৎ এর আগে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি শুনানি করাচ্ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি সিঙ্গেল বেঞ্চেই তিনি সেই সমস্ত মামলাগুলো তিনি পুনরায় শুনানি করাবেন। সুতরাং এই মামলাটিও একাডেমিক মামলাটিও মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু শুনানি করাচ্ছেন। মামলাটির পিটিশনার রয়েছেন সৈকত নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার সঙ্গে দুটো ক্যান অ্যাডমিশন ছিল, কিন্তু ক্যান দুটো অবশ্যই পরবর্তীতে ডিসমিস করে দিয়েছেন। ইতিমধ্যে কবে কি শুনানি হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলাগুলো দীর্ঘ শুনানি হয়েছে। তো লাস্ট দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু শুনানি করেছিলেন 8/9/2023 তারিখ লাস্ট শুনানি হয়েছিল। এরপর দীর্ঘ একটা টাইম পেরিয়ে এসে আবার কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো এই মামলাটি কখন শুনানির জন্য লিস্টেড হয়েছে সেটা আমরা দেখবো, কিন্তু তার আগে আরেকটি মামলার ডিটেলসটা আমরা একটু দেখে নিই। নতুন এই যে মামলাটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 11,700 যে প্যানেল প্রকাশিত হয়েছিল 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল, সেখানে এনআইএসডিএল এর যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তাদের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে। তো এই মামলার ডিটেলস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো ডাব্লিউপিএ নাম্বার, যার রিট পিটিশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার 5300 2024-এর। এই মামলাটি ফার্স্ট শুনানি হয়েছিল 5ই মার্চ 2024 তারিখে। নেক্সট অর্থাৎ পরবর্তী শুনানির ডেট কিন্তু ধার্য করা হয়েছে 10ই জুন 2024 তারিখ, অর্থাৎ যেদিন কোর্ট খুলছে সেদিনই কিন্তু এই মামলার শুনানি হবে। তো মামলাটি মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা স্যারের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে সিঙ্গেল বেঞ্চে। মামলাটির পিটিশনার রয়েছেন সুব্রত পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার দেখে নেব আমরা এই দুটি মামলা কখন শুনানির জন্য লিস্টেড হয়েছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। তো আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট ওয়েবসাইটে চলে এসেছি। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 10ই জুন 2024 তারিখে কোর্ট নাম্বার 13-তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু সকাল 10:30টার সময় তিনি বসছেন। তো আমরা দেখব যে দুটি গুরুত্বপূর্ণ মামলা আমরা ইতিমধ্যে দেখলাম সেই দুটি মামলা কখন শুনানির জন্য লিস্টেড হয়েছে, কত নম্বর সিরিয়ালে রয়েছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি এখানে আপগ্রেড মোশন 1 এই পর্যায়ে রয়েছে একদম 3 নম্বর সিরিয়ালে। যদি আমরা দেখি যে মামলার রিট পিটিশন নাম্বার দেখতে পাচ্ছি 23585 2022-এর, এটি একটি টপ লেভেলে রয়েছে। তো পিটিশনার রয়েছেন সৈকত নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যে মামলাটি প্রাথমিকের একাডেমিক সংক্রান্ত মামলা, পুরনো এবং নতুনদের যে মার্কসের ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে 3 নাম্বার সিরিয়ালে। অর্থাৎ এদিন কোর্ট খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রথম দুটি মামলা শুনানি করার পরেই কিন্তু 3 নম্বরে কিন্তু শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। তো এই মামলাটি কিন্তু সকালের ফার্স্ট আওয়ারেই কিন্তু এই মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবেন আশা করা যায়। দ্বিতীয় যে মামলাটি দেখলাম এনআইএস সংক্রান্ত মামলা, আমাদের রাজ্যের 11,700 যে প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেলে এনআইএস সংক্রান্ত যে মামলা, সেই মামলার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPF 5300 2024-এর টপ লেভেলে রয়েছে এখানে, যার পিটিশনার রয়েছেন সুব্রত পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রয়েছেন দেখুন 4 নম্বর সিরিয়ালে। অর্থাৎ পরপর কিন্তু দুটো গুরুত্বপূর্ণ মামলা শুনানি করাতে চলেছেন এদিন সকাল ফার্স্ট আওয়ারের দিকেই। কিন্তু মোটামুটি 11টা থেকে 11:30-এর মধ্যে এই দুটি মামলা কিন্তু শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে পারবেন আশা করা যায়।
এই দুটি গুরুত্বপূর্ণ মামলার পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি এই দিনই হতে চলেছে। সেই মামলাটির ডিটেলসটা আমরা দেখে নেব। এই মুহূর্তে যে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে, যে মামলাটি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 2017 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 42,949, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা, এবং তার পাশাপাশি 16,500 যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল 2020 সালে এসে, অর্থাৎ টোটাল প্রায় 59,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটি কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছে ইতিমধ্যেই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির ম্যাট নাম্বার, এখানে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2444/2023। এই মামলাটির নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন 10ই জুন 2024 তারিখ, অর্থাৎ কোর্ট যেদিন খুলছে সেদিনই কিন্তু এই মামলাটি শুনানি হতে চলেছে। তো ইতিমধ্যেই এই মামলাটি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারথীর ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলছিল, কিন্তু হাইকোর্টের রোস্টার চেঞ্জ হওয়ার ফলে এই মামলাটি নতুন বেঞ্চ পেয়েছে। নতুন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের এই বেঞ্চে কিন্তু মামলাটির শুনানি প্রক্রিয়া চলবে এখন থেকে। তো এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশন বেঞ্চে যায়। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা হচ্ছে পিটিশনার রয়েছেন এবং রেসপন্ডেন্ট রয়েছেন রমেশ মালিক। গত 30শে এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি এবং তপব্রত চক্রবর্তী মহাশয়রা তারা কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ তারা প্রদান করেছিলেন। এদিন কিন্তু রমেশ মালিকের পক্ষ থেকে, অর্থাৎ রেসপন্ডেন্টের পক্ষ থেকে, তারা কিন্তু অনেকটা সময় চেয়ে নিয়েছিলেন। তো সেই সময়ের পর কিন্তু এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে আগামী 10ই জুন 2024 তারিখ। তো কত নম্বরে লিস্টেড হয়েছে বিস্তারিতটা আমরা দেখে নেব। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে চলে এসেছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 10ই জুন 2024 তারিখে কোর্ট নম্বর 8-এ এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে, যেটার ডিভিশন বেঞ্চ সকাল 10:30টার সময় বসছে, যেখানে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের যে বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। আমরা দেখে নেব যে এই প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, অর্থাৎ টোটাল 59,000 যে প্যানেল এবং 2017 সালে নিয়োগ হয়েছিল এবং 2020 সালে নিয়োগ হয়েছিল, সেই প্যানেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আমরা সরাসরি চলে এসেছি সেই জায়গায়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন ম্যাট নাম্বার 2444/2023 যে মামলাটি পিটিশনার রয়েছেন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রমেশ মালিক। এই মামলাটি শুনানির জন্য দেখুন 19 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো কোর্ট খুলতেই 10 তারিখ কিন্তু প্রথম দিকেই কিন্তু এই মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। যেহেতু 19 নম্বর সিরিয়ালে রয়েছে, সেহেতু কিন্তু একটু দুপুরের দিকে এই মামলাটির শুনানির জন্য 12:30-1টার দিকে শুনানি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।